কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল ওই ৭:৩০ মতো বাজে। সবে সকালটা হয়েছে। মানে সূর্যের আলো কিন্তু এখন ফুটতে বেশ দেরি হচ্ছে। ৭টার সময় উঠলে দেখা যায় পুরো অন্ধকার হয়ে আছে চারদিকটা। এই সময় তো জুন মাসের মাঝখানে হয়ে গেল, প্রচুর ঠান্ডা পড়ে যাওয়ার কথা। এবারে সেভাবে ঠান্ডা পড়েইনি। এখনো দিনের বেলাতে টেম্পারেচার ১৭, ১৮, ২০ এরকম চলছে। আগেরবার যখন এসেছিলাম এই সময় ১০-এর নিচে সবসময় টেম্পারেচার থাকতো। আজকে মেঘলা করে থাকবে সারাদিনই আকাশটা, যা ফোরকাস্টে দেখেছি। আমি চাটা নিয়ে একটু বাইরে এসে দাঁড়িয়ে খাচ্ছি। সোমনাথ এখনই কল স্টার্ট করে দিয়েছে। সোমনাথ আজকে অফিসে একটু দেরি করে যাবে। ওর পর এখন কল চলবে। দুপুরের দিকে একটু ফাঁকা আছে, তাই লাঞ্চ করে একেবারে বেরোবে। অনেকদিন ব্রেকফাস্টে পাস্তা বানানো হয়নি, তো আজকে ভাবলাম একটু পাস্তা বানাই। টমেটো সস পাস্তা বানাচ্ছি। কোনো রেসিপি দেখে নয়, যা মনে আসছে যেরকম একটা স্বাদ কল্পনা করে আমি বানাচ্ছি। সোমনাথ হোয়াইট সস পাস্তাটা সহ্য করতে পারে না, তাই ওটা আমি বানাই না। আর অনেকটা টমেটো ভিক্টোরিয়া মার্কেট থেকে রবিবার দিন পেয়েছিলাম, মাত্র $1 7-8টা বড় টমেটো। তো তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, নুন দিয়ে ভালো করে নরম করে নেওয়ার পর তাতে পাস্তা দিলাম, আর পাস্তার সেদ্ধ করা জলটাও দিলাম, কারণ তার মধ্যে নুনও থাকে আর পাস্তার ফ্লেভারটাও থাকে। আর খুব শুকনো শুকনো তো পাস্তা খেতে ভালো লাগে না, তাই। তারপর ওপর থেকে ওই চিলি ফ্লেক্স, অরিগানো দিয়েছি, তারপরে সিরাচা ঝাল সসটা দিয়েছি, একটু চিজ দিয়েছি, আর আমার ফুল ক্রিম বা কিছু নেই বলে একটু দুধ দিয়েছি। বেশ ভালো খেতে হয়েছিল কিন্তু। আমার এখনো সর্ষের তেলটা কেনা হয়নি, তাই সাদা তেলেই ডালের ফোড়নটা দিয়ে দিলাম। আজকে যেহেতু সোমনাথ অফিসে যাবে লাঞ্চটা করে, তাই জন্য আমি ভাবলাম সকালবেলাতে ভালো করে রান্নাবান্না একটু করি। আর ভিক্টোরিয়া মার্কেট থেকে না অনেকটা কলমির শাকও এনেছি, তাই কলমির শাকটা কেটে ভালো করে এখন ধুতে দিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে প্রেসার কুকারে যখন ডাল সেদ্ধ করলাম, তখন তার মধ্যেই ডিমটাকে ধুয়ে ওর মধ্যেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তাই জন্য ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমের কারিও বানানো হয়ে যাবে। এই কড়াইটা কেনার পর থেকে দেখছি খুব কম তেলে রান্নাবান্না হয়ে যাচ্ছে। এইটা আমার বেশ ভালো লাগছে। এই কড়াইটার ঢাকনা ছিল না, তো কেমার্ট থেকে গতকাল গিয়ে না একটা ঢাকনাও কিনে নিয়ে এসেছি। এই ঢাকনাটা আবার অনেক কিছুর সাথেই হবে। মানে অনেকগুলো খাঁজ আছে, অনেক শেপের কড়াইয়ের সাথেই হয়ে যাবে। তার সাথে বেশ কয়েকটা ওই ম্যাট টাইপের জিনিসও নিয়ে এসেছি। কেমার্টে এগুলো খুব কম দামে মোটামুটি বিক্রি হয়। এই ঢাকনাটার দাম যেমন $10। একটা ছুরির ব্লকের সেট নিয়েছি, সেটাও $10। ম্যাটগুলো নিয়েছি, ওগুলো মনে হয় $1.5 বা $1.75 এরকম করে দাম। ব্যাস, ডালটাও রেডি হয়ে গেছে, ভাত তো রয়েইছে, আর তার সাথে ডিমের কারিও রেডি। মানে সোমনাথের কাজের তো কখনো বোঝা যায় না। ঝপ করে এখনই বললো হয়তো এক্ষুনি বেরিয়ে যাব, তাহলে আমি এইটুকু খাবার দিতে পারবো। শাকটা বানাতে একটু সময় লাগবে।
শাকটা দেখলেই কেটে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে। ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। একটুখানি রসুন আর একটু পেঁয়াজ ফোড়ন দেব। আমি জানি না এটা দিতে হয় কিনা। আমি না শাক করতে গেলে শাকের এই জিনিসগুলো না ভুলে যাই। আর এখন তো সকালবেলা মাকে ফোন করে জিজ্ঞেসও করা যাবে না। নাহলে প্রত্যেকবারই আমি কিন্তু আগের দিন বা সেই দিন মাকে একবার জিজ্ঞেস করে নিই, "মা কি ফোড়ন দেব?" তো যাই হোক আমি কালো জিরে ফোড়ন দিয়েই করে দেব। ৫ ফোড়ন না কালো জিরে আমি একটুখানি গুলিয়ে ফেলছিলাম। খেতে ভালোই হয়েছিল। কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হতো, আমার শুকনো লঙ্কাটাও শেষ হয়ে গেছে। আর তার মধ্যে রসুন আর কাঁচা পেঁয়াজ আরকি কুচিয়ে দিয়ে তারপরে পুরো ওই শাকটা ঢেলে দেবো। এখানে না ২ টো বাঁচ পুরো শাক রয়েছে কলমির শাক। ২ টো বাঁচ কলমির শাকের দাম নিয়েছিল $১ ভিক্টোরিয়া মার্কেট থেকে। অনেকটা শাক পেয়েছি আর পুরোটাই করে নিয়েছি। কারণ আবার রেখে দেবো, আবার বাছতে হবে, আবার কাটতে হবে, ভাল লাগে না। একবারে হয়ে গেল, এটা ২-৩ দিন রেখে, রেখে খাওয়া যাবে এবার। সেদিন একটা পোস্টে দেখলাম লেখা, কেউ চলে যাবার সময় আমি সেই মানুষটির একবার পিছনে ফিরে তাকানোর অপেক্ষা করি। পিছনে ফিরলে সেই তাকানোয় আমি যত্ন দেখি। পিছনে ফিরে তাকানো মানুষটাকে আমার আপন লাগে। ভারী ভালো লেগেছে আমার কথাটা। I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এত সাদা চারদিকে তাই জন্য কিছু লেগে যাওয়ার সবসময় ভয় পাই। তাই এই ম্যাটগুলো কিনেছি। এই ম্যাটটা কেমার থেকেই কিনেছি। এটারই দাম বলছিলাম $1.75। Never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my head. ছুরির এই ব্লকটা সহ এই সেটটার দাম হলো $10। এটাও আমার বেশ ভালো লেগেছে। অনেক রকমের ছুরি রয়েছে। শুধু একটা বড় বা ছোট এরকম নয়। ব্রেড কাটবার জন্য ছুরি, তারপর ওই ছোট কাঁচিটা খুব দরকার লাগে। Going with you, I know we'll get to the other side. রান্নাঘর থেকেই গুছাতে স্টার্ট করলাম। মোটামুটিভাবে কর্নারটা এরকমভাবে গুছিয়ে রাখলাম। আর এই যে সাদা স্ল্যাব, এর ওপরে যদি হলুদের দাগ পড়ে তোমরা কিভাবে তোলো অবশ্যই জানিও। রান্নার ওই হলুদ দাগটা তুলতে আমার বেশ পরিশ্রম করতে হচ্ছে। আগে তো আমি এই সাদা স্ল্যাব ইউজ করিনি, তাই জানি না। আমি আজকে একটু ডিম ভাজা খাবো। ডিমের কারি খেতে ইচ্ছা করছে না। ওটা না হয় রাতে খাবো। আর দেখো কলমির শাকটা আমি পুরো ভাতের সমপরিমাণ নেবো। আমি এতটা ভালোবাসি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি। টাটা। সবাই ভালো থেকো।